হে গাইস, সকাল সকাল চলে এলাম নতুন ভিডিও নিয়ে। এই দেখো আমাদের সামনে বাইপাস ব্রিজ এটা, আর আমার পেছনে নদী। দেখো পরিবেশটা কত সুন্দর। আর এদিকে আমার বোন আর মা। তো আমরা এসেছি একটু কাজ করতে মল্লিকা বাড়িতে। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের যে কিছুদিন আগে তোমাদের মিনি ব্লগে দেখিয়েছিলাম চারা লাগানো হয়েছিল, তো ওই গাছগুলোর এখন এই সামনের দিকে ডগগুলো ভেঙে দিতে হবে। এই দেখো এইগুলো ভেঙে দিলে তো এখান থেকে আরো 3-4টে করে ডাল হবে। একটু করে এইভাবে ভাঙতে হবে। দেখো এই ডগটাকে দেখো এইভাবে একটু একটু ভেঙে দিলে এখান দিয়ে আবার কিছুদিন পরে 3-4টে দুটো যখন যেমন হয় যে গাছটাতে, তো এটা দিয়ে আবার ডাল উঠবে আবার। তো চারাগুলো লাগানোর কিছুদিন পরে ভালোভাবে মাটিতে সার দিয়ে কুপিয়ে নিয়েছিল বাবা। দেখো মাটিগুলো কুপিয়ে এসেছে। এইভাবে একটা একটা করে পুরো বাগানটার ডগগুলো ভেঙে দিতে হবে। আমি আর বোন ভাঙছিলাম পুরো বাড়িটাতে, কারণ মা আর বাবা অন্য কাজে ব্যস্ত ছিল। তো এরপরে তোমাদের আর একটা বাগান দেখাবো, কিছুক্ষণ পর দেখাচ্ছি। চলো একটু কাজ করে নিই এখন। আরও কিছুটা বাকি আছে আমার ভাঙতে, ভেঙে তারপর তোমাদের দেখাচ্ছি। তো নতুন নতুন ঠান্ডা পড়ার কারণে আমার খুব এখন ঠান্ডা লেগে গিয়েছে, সর্দি প্রচণ্ড। একটু ভয়েসটা দিতে প্রবলেম হচ্ছে, তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই দেখো এতটা করেই ভাঙতে হয় এগুলো, কারণ প্রথম যেহেতু একটু একটু এরকম ভেঙে দিতে হবে। চলো যাচ্ছি একটা সাইডের বাগান দেখাচ্ছি। তো আমাদের নয়, পাশের বাড়ির গাছটা কত সুন্দর হয়েছে দেখো লাইট দেওয়ার কারণে। আর তোমাদের অন্য একদিন লাইটটা কেমন লাগে শুধু দেখাবো, ঠিক আছে? রাতের ভিউজটা মিনি ব্লগে কোনো একদিন সময় যদি পাই। দেখো গাছটা কত সুন্দর গ্রো হয়েছে লাইট দেওয়ার কারণে, কারণ এর ফলে গাছ মানে রাতেও খাবার তৈরি করতে পারে। দেখো গাছটা কত সুন্দর হয়েছে। তো চলো এরপরে আমাদের আর একটা বাগানে তোমাদের নিয়ে যাব। আর আমাদের বাগানটা দেখো ঠিক ব্রিজের পুরো একদম নিচেই। দেখো উপরে এটা বাইপাস যে NH6 ব্রিজ, ওর নিচেই এই সোজা আমাদের বাগানটা। তো চলো আর একটা বাগানে যাব এরপরে। দেখতে দেখতে সামনে ডিসেম্বর মাস এসে গেল। কেউ যদি পিকনিক করতে চাও অবশ্যই এসো, কারণ ডিসেম্বর মাস পুরো এখানটায় ভর্তি থাকে। এখন একটু অপরিষ্কার আছে, তো কিছুদিনের মধ্যে এখানে পরিষ্কার হবে। অনেকেই আসে এখানে পিকনিক করতে, তোমরা কেউ যদি চাও আসতে পারো। আর চলো বীজের ওদিকেও আমাদের বাগান আছে, সেখানে এখন আবার যাব ডগ টুকতে আমরা, আমি আর বনু। তোমরা দেখতে থাকো। মানে অনেকটাই জায়গা বোঝা যাচ্ছে না, একটু জঙ্গলের কারণে, বন আছে অনেকটা, তাই জন্য। পরিষ্কার হলে পরে তোমাদের দেখাবো কোনো সময়। দেখো এইগুলো এই 3টে আমাদের বাগান, এই নিচেরটা আর উপরের আরও 3টে আছে, সরি মানে 4টে। দেখো আমাদের এইদিকের বাগানগুলোতে ল্যাম্প দেওয়া হয়েছে, যেহেতু এই গাছগুলো একটু আগে লাগানো হয়েছিল সেই কারণে। আগে পরে করে চারা লাগিয়েছে, কারণ একসঙ্গে সব বাড়ি কন্ট্রোল করা সম্ভব নয়। এই বাড়িগুলোতে ল্যাম্প দেওয়া আছে। আর এই দেখো এইটা পরে তৃতীয়বার ডগ ভাঙা হবে আমাদের, কারণ একবার ভাঙার পরে 3-4টে এখন ডাল অলরেডি হয়ে গিয়েছে। তো এগুলো আবার ভাঙলে এখান দিয়ে আরও 2-3টে করে ডাল হবে। তো আমাদের গাছগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। আর কাদের কাদের বাড়িতে মল্লিকা চাষ আছে কমেন্টে বলো। তো দেখো বাগানের সেদিক থেকে দেখিয়েছিলাম ব্রিজ, আবার এই বাগান থেকে তোমাদের দেখাচ্ছি ব্রিজটা। এই বাগানটাও ব্রিজের ঠিক নিচে। তো এই বাগানটা একটু দূরে আর আগেরগুলো একটু সামনে। দেখো আমাদের গাছগুলো কেমন হয়েছে। এই দেখো 3-4টে করে ডাল বেরিয়েছে এখান দিয়ে, ওই একটা ডগ ভাঙার পরে। তো এই 3-4টে ডগ আবার এই যে ডাল বেরিয়েছে এগুলোও আবার ভেঙে দেব। ভেঙে দিলে এখান থেকে আরও অনেক ডাল হবে। আর গাছের গ্রোটা কেমন হয়েছে দেখো, কারণ এই বাগানে আগে সার দেওয়া হয়েছে, ওই বাগানের আগে এই বাগানে সার দিয়েছে। তো চলো এখন এই ডগগুলো ভাঙবো, তো একটু বেশি করে, কারণ এই ডালগুলো একটু বড় হয়েছে তাই জন্য একটু বেশি করে ভেঙে দেব। আর গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে তোমরা জানিও। আর আমাদের বাড়ির সামনে গাছগুলোতে কলি এসেছে, তো তোমাদের দেখাবো মিনি ব্লগে কিছুদিন পরেই। ও আজকের মতো এই ভিডিওটা দিচ্ছি, কলিটাও কিভাবে ভাঙবে তোমাদের জানিয়ে দেব। কেউ যদি চাও বাড়িতেও এই গাছগুলো টবে করে লাগিয়ে রাখতে পারো, একটু মাটি আর একটু সার দিলেই হবে। টাইমে টাইমে একটু জল দেবে। তো কেউ চাইলে
বাড়িতেও টবে করেও লাগিয়ে রাখতে পারো। এই বাগানটা পুরোটাই সাদা চন্দ্রমল্লিকা, আর ব্রিজের ওইদিকে যে চারা গাছগুলো দেখিয়েছিলাম ওখানে ইয়েলো আছে, পিঙ্ক আছে, আর এখানে নিচের বাগানে একটুখানি আছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।